আচ্ছা, জায়গাটার নাম ফার্মগেট কেন? এখানে কি এককালে মুরগির ফার্ম ছিল? কাকরাইল, পিলখানা, তোপখানা, টিক্কাতুলি, শুক্কাতুলি এসব অদ্ভুত নামেরই বা কি অর্থ? ধানমন্ডিতে কি এককালে প্রচুর ধান ক্ষেত ছিল? পানিতলায় কি ছিল? এলিফ্যান্ট রোডে কি এককালে এলিফ্যান্ট মানে হাতি ঘুরে বেড়াতো? আর স্বামীর বাগে বুঝি স্ত্রীহারা স্বামীরা বাস করতেন? এখন আমাদের কাছে মজার মনে হলেও আসলে ঢাকার বিভিন্ন এলাকার নাম সুপ্রাচীন ঢাকারই ইতিহাস ও ঐতিহ্যকে সযত্নে বহন করে চলছে। আসুন আজ জেনে নেই ঢাকার তেমন কিছু এলাকার নামকরণের ইতিহাস। ইন্দিরা রোড। বেশিরভাগ মানুষের ধারণা ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে নামকরণ করা হয়েছে রাস্তাটির। আসলে তা নয়। এককালে এই এলাকায় দেশদাস বাবু নামে এক বিত্তশালী ব্যক্তি বসবাস করতেন। তার ছিল বিশাল বাড়ি। বাড়ির কাছের এই রাস্তাটি তার বড় মেয়ে ইন্দিরার নামে নামকরণ করা হয় ইন্দিরা রোড। পিলখানা। ইংরেজ শাসন আমলে যাতায়াত, মালামাল পরিবহন ও যুদ্ধের কাজে প্রচুর হাতি ব্যবহার করা হতো। বন্য হাতিকে পোষ মানানো হতো যেসব জায়গায় তাকে বলা হতো পিলখানা। সে সময় ঢাকার একটি বড় সরকারি পিলখানা ছিল। সরকারি কাজের বাইরেও ধনাঢ্য ঢাকাবাসীরা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে তাদের হাতিগুলোকে এখানে পোষ মানানোর জন্য পাঠাতে পারতেন। এলিফ্যান্ট রোড। সে সময় রমনা এলাকায় মানুষজন তেমন বসবাস করতো না, ছিল বিস্তীর্ণ ফাঁকা এলাকা। এখানে পিলখানার হাতিগুলোকে চড়ানো হতো আর আশেপাশের খালে হাতিগুলোকে গোসল করানো হতো। যে রাস্তা দিয়ে পিলখানার হাতিগুলোকে রমনার মাঠে আনয়ন করা হতো সে রাস্তাটাই আজকের এলিফ্যান্ট রোড। কাকরাইল। 19 শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিস্টার ককরেল। সম্ভবত তার নামে সে এলাকার কোনো রাস্তা ছিল। সে সময় ইংরেজ কমিশনারদের নামে রাস্তার নামকরণ করার রেওয়াজ ছিল। সেই ককরেল রোড থেকে কালক্রমে এলাকার নাম হয়ে যায় কাকরাইল। কাগজিতলা। ইংরেজ শাসনামলে ঢাকায় কাগজ তৈরি করা হতো। যারা কাগজ তৈরি করতেন তাদের বলা হতো কাগজি। কাগজিরা যে এলাকায় বাস করতেন আর যেখানে কাগজ উৎপাদন ও বিক্রি করতেন সে এলাকায় কাগজিতলা নামে পরিচিত লাভ করেন। গোপীবাগ। গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী এই এলাকার মালিক ছিলেন। তিনি স্থাপন করেছিলেন গোপীনাথ জিউর মন্দির। তখন থেকে এই এলাকার নাম গোপীবাগ। চাঁদনী ঘাট। সুবাদার ইসলাম খাঁর একটি বিলাসবহুল প্রমোত্তরী ছিল। প্রমোত্তরীর নাম ছিল চাঁদনী। চাঁদনী ঘাটে বাঁধা থাকতো। অন্য কোনো নৌকা এই ঘাটে আসতে পারতো না। সেখান থেকে এলাকার নাম চাঁদনী ঘাট। টিকাতুলি। এক সময় হুক্কা টানার বেশ প্রচলন ছিল বাংলার মুল্লুকে। আর ঢাকার এই এলাকা ছিল হুক্কার টিকা তৈরির জন্য বিখ্যাত। টিকা তৈরিকারকরা এই এলাকায় বাস করতেন ও ব্যবসা করতেন। তোপখানা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে। পুরানা পল্টন বা নয়া পল্টন এই এলাকা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঢাকাস্থ সেনানিবাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কোন এলাকার নামকরণের ইতিহাস জানতে চান আমাদেরকে কমেন্টে জানান। ধন্যবাদ।